আজকে আমি নতুন আরো একটি ঘটনা নিয়ে চলে আসলাম। তো শুনতে থাকুন বন্ধুরা, আশা করছি খুবই ভালো লাগবে। আজকে আমি কথা বলবো এক মুচি ও এক দরবেশের ঘটনা নিয়ে। একজন মুচি এক জঙ্গলে বাস করতেন। খুবই অর্থকষ্টের মধ্য দিয়ে মুচির দিন কাটছিল। মুচি একদিন অতি চিন্তায় চিন্তিত হয়ে রাস্তার ধারে বসে রইলেন। হঠাৎ মুচি দেখতে পান যে একজন দরবেশ বাবা পায়ে স্যান্ডেল দুটি হাতে নিয়ে হাঁটতে হাঁটতে আসছেন। তখন কাছাকাছি আসার পর ওই মুচি দরবেশ বাবাকে বলছেন যে, বাবা বলুন তো, আপনি পায়ে স্যান্ডেল দুটি হাতে নিয়ে কেন এই গরমে হাঁটতে হাঁটতে আসছেন? তখন ওই দরবেশ বাবা বলে যে, আপনি কি এমন কারোর সন্ধান আমায় দিতে পারবেন যে আমার এই স্যান্ডেল দুটি সারিয়ে দেবে? তখন ওই মুচি বলে যে, বাবা আমি এই কাজটি করে দিতে পারবো। তো ওই মুচি স্যান্ডেল দুটি সারানোর পর খুশি হয়ে ওই দরবেশ বাবা মুচিকে কিছু পারিশ্রমিক দেয়। তখন ওই মুচি দরবেশ বাবাকে বলছে যে, বাবা একটি কথা জিজ্ঞাসা করবো আপনাকে? তখন দরবেশ বাবা বলছে, হ্যাঁ হ্যাঁ বলুন, কোনো ব্যাপার না, আপনি বলুন, আমি শুনছি। তখন ওই মুচি বলে যে, বাবা আমার এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে, আপনি কি কোনো কাজের সন্ধান আমায় দিতে পারবেন? তখন ওই দরবেশ বাবা একটু ঘুরিয়ে ভেবেচিন্তে বলেন যে, হ্যাঁ হ্যাঁ আমি কাজের সন্ধান আপনাকে দিতে পারি, কিন্তু অনেক দিন আগে আপনার একটি পাপ ছিল, সেই পাপের আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তখন মুচি বলে, বলুন বাবা, কিভাবে আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো? তখন দরবেশ বাবা বলে যে, আপনার কাজের সমস্ত সামানপত্র নিয়ে আমি যেদিক থেকে আসলাম তুমি সেদিকেই বার হয়ে যাও। তো যেমন কথা তেমন কাজ। দরবেশের কথা মতো মুচি সমস্ত সামানপত্র গুছিয়ে রওনা দিল দরবেশের দেখানো পথে। তো হাঁটতে 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 মুচি একসময় একটি শহরে এসে পৌঁছালেন। অতি তাপমাত্রায় সেখানকার মানুষ মুচিকে দেখার পর তারা তাদের স্যান্ডেল সারানোর কথা বলে। তো মুচি তাদের স্যান্ডেল সারিয়ে দেয় এবং এভাবেই সকলে আস্তে 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 মুচির স্যান্ডেল সারানোর কথাটি সে শহর জুড়ে প্রচার হয়ে যায় মানুষের মুখে মুখে। তখন সে মুচি ভাবে যে, আমাকে দরবেশ বাবা যে কাজের কথা বলেছিল সেই কাজটা আমি এখনো পেলাম না। তো এভাবে ভাবতে ভাবতে কিছুদিন পর মুচির এত পরিমাণ কাজ হয়ে যায় যে কাজ করে উঠতে পারে না, এমন অবস্থা। তো তখন কিছুদিন যাওয়ার পর মুচি কোটিপতি হয়ে যায়। তো দর্শক বন্ধুরা, এই ঘটনা থেকে আপনারা কি বুঝলেন? আপনাদের হাতের কাজে যে কাজ আছে সেটাই আপনারা গুরুত্ব ভক্তির সাথে করুন, তাহলে আপনাকে কাজের পিছনে ছুটতে হবে না, বরঞ্চ আপনারা আরো অল্প সময়ের মধ্যে আপনাদের প্রতিভাকে কাজে লাগিয়ে একটি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন ও আপনাদের ভবিষ্যৎ সুন্দর ও উজ্জ্বল হয়ে উঠবে। তো এইরকমই আরো নতুন নতুন ভিডিও পেতে বলবো কথা সময় পেলে চ্যানেলটির সাথেই থাকুন এবং আবারও আসছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণে সাথেই থাকুন। থ্যাংক ইউ।